আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এই পর্যায়ে দেখছেন একটি কাঠের বাড়ি। এটি একটি রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু রাজপ্রাসাদ নয়। এটা একটি সাধারণ মানুষের বাড়ি। কত সুন্দর কাঠের বাড়ি নিখুঁতভাবে করা যায় তার একটা প্রকাশ দেখুন। কত শৈল্পিক মন থাকলে এই শুধুমাত্র পাতিগুলো ব্যতীত সকল ডেকোরেশনই কাঠ দিয়ে। তাই বলে বলতে পারেন পর্দাগুলো? না, না সেইভাবে নোয়াখালীর প্যাঁচ ধরলে হবে না। প্রত্যেকটি জায়গাতে যেন শিল্পের একটি অপরূপ সৌন্দর্য। একজন কাঠশিল্পী, খোদাই শিল্পী কত নিখুঁত মনের পরিচয় দিলে এরকম সুন্দর একটি কাঠের বাড়ি তৈরি করা যায়। শুধু কাঠের বাড়ি না, কত সহস্র দিন ব্যয় হয়েছে বাড়িটি নির্মাণে। ইঞ্চি, ইঞ্চি জায়গাতেও যেখানে যেরকম স্ক্রিপ্ট সেই রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিপুণ হাতের সৌন্দর্যে। সত্যিই যারা এই কাঠের বাড়িটি বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারা চলে যাবে, কিন্তু কা কাঠের বাড়ি দিয়ে এরকম একটা রাজপ্রাসাদ কল্পনা করা যায়? তবে এরকম কাঠের বাড়ি বরিশালের পাথরঘাটা ইউনিয়নের দিকেও পাওয়া যায় এবং আম চীনের অধিকাংশ সম্পদশালী ব্যক্তিগণ বা ব্যক্তিবর্গও কাঠের বাড়ি নির্মাণ করে। কাঠের বাড়িতে দেখেন চীনের একটা ঐতিহ্য ফুটে তুলেছে। চীনের মহাপ্রাচীরটা কাঠ দিয়ে খোদাই করে ওয়ালমেট হিসেবে ব্যবহার করেছে। আলোয় ফুটে উঠছে সব দিক, আলোকিত হোক সবার জীবন।